এটা আসবো কনকদার কাছে। কনকদা, মূলত দক্ষিণবঙ্গ তো তৃণমূলের স্কোর করার জায়গা। নর্থ বেঙ্গলে যেখানে কংগ্রেস এবং বামেদের একটা স্ট্রং অ্যালায়েন্স হয়েছে এবং কংগ্রেসের শক্ত ঘাঁটি, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, এই দুটো থেকে আপনারা কি এক্সপেক্ট করছেন? এখনো পর্যন্ত তো আজকে আর এক্সপেক্ট করার কোনো জায়গা নেই, কারণ আর কিছুক্ষণের মধ্যে, ঘন্টাখানেকের মধ্যে সম্পূর্ণ ট্রেনটুকুই বুঝতে পারবো যে কারা জিতবে কারা হারবে। কাজেই সেই জায়গায় আমরা মনে করছি হুগলিতেও আনিসুর রহমান এগিয়ে রয়েছেন, ডোমকল, হুগলিতেও আমাদের রেজাল্ট ভালো হবে এবং হাওড়াতেও ভালো হবে। কাজেই হতাশ হবার মতো কোনো জায়গা নেই। এবং এটা এখন কোথাও ফার্স্ট রাউন্ড, কোথাও সেকেন্ড রাউন্ড চলছে। এটা আমি মনে করি গণনার একেবারেই প্রাথমিক পর্ব। কাজেই এখনো পর্যন্ত দিল্লি অনেক দূরে। কাজেই আমরা মনে করছি লড়াইয়ে আমরা আছি এবং লড়াই থেকে হেরে যাবার মতো জায়গা নয় এখন। শিবাজিদা, যে প্রবণতা 230টার মধ্যে 156টায় লিড করছে টিএমসি, আপনার অভিজ্ঞতা কি বলে এত ভোট করার পরে? আমার যে অভিজ্ঞতা, আমি বারংবার বলে চলেছি এই কথাটা, যে এই যে সেকেন্ড রাউন্ডে অনেক জায়গায় চলে গেছে, অনেক জায়গায় ফার্স্ট রাউন্ড মানছি, কিন্তু এইটা তো একটা জায়গা এরকম হয়নি যে সব জায়গার যে প্রথম একটা খোলা হবে সেখানে একরকম হবে, তারপরে অন্যরকম হবে। অর্থাৎ এটা একটা র্যান্ডাম স্যাম্পলিং হয়েই যায়। তার কারণ লোকেরা তো এভাবে এতগুলো কেন্দ্রে একভাবে তারা ভোট দেননি। প্রথম রাউন্ডের জন্য আমরা ভোট দিচ্ছি তা তো নয়। সুতরাং এই ট্রেন্ডটা কিন্তু ইরিভার্সেবল মনে হচ্ছে। আমি দীর্ঘদিন 30 বছরের মতো এই ভোট অ্যানালিসিসের সঙ্গে যুক্ত আছি। এই ট্রেন্ডটা যদি আর কিছুক্ষণ থাকে, টিএমসি একদম একদম চোখ বুজে বলে যায় যে ক্ষমতায় আসছে, কত ভোটে জিতবেন কিন্তু খুব ক্লোজ। অনেকের সঙ্গে একটা কেন্দ্রের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি হবে। এখন দেখুন প্রায় 160-এর কাছে লিডে টিএমসি। যদি এই ট্রেন্ড বজায় থাকে ইরিভার্সেবল, তাহলে কি ক্লিন সুইপ নাকি ওই ক্লোজ কন্টেস্ট? না, আমি বলছি না ক্লিন সুইপ ইন টার্মস অফ সিট, আচ্ছা, ইন টার্মস অফ নট পার্সেন্টেজের কথা আমি বলবো না। ক্লিন সুইপ ইন টার্মস অফ সিট, এটা কিন্তু বোঝা যাচ্ছে 157 থেকে ইরিভার্সেবল জায়গায় যেতে চলেছে। এই শিবাজিদা একটা কথা বলছি, এটা আমিও কিছুটা ভোট করেছি বা লড়েছি বলে বলছি আর কি। এক একটা জায়গায় এক একটা লোকের ভোট ব্যাংক থাকে, সেইটাকে যখন আগের দিকে খোলা হয়, বলছি না অশোকদা, তোমার কথা মেনে নিচ্ছি। আমি বলছি একটা জায়গায় একটা ভোট ব্যাংক রইলো, অপর জায়গায় সব জায়গায় কি ভোট ব্যাংক জায়গায় খোলা হচ্ছে? এটা কি এটা সম্ভব? সেই জায়গাটা তো র্যান্ডাম স্যাম্পলিং আমরা যেটাকে বলি স্ট্যাটিস্টিক্স, সেটা হয়েই যাচ্ছে। এইটাকে দেখুন আপনারা, আমি জানি না, আমি বলছি আরেকটু পরে পুরোটা বলা যাবে, কিন্তু এখন 160, নাও ইট ইজ 160। এই জায়গায় রজত চক্রবর্তী একটু শুনি। अभी भी आपको उम्मीद है सर? ऑलमोस्ट 2:1 का रेशियो चल रहा है। Yes, we are expecting. बहुत आगे निकल गई है लेफ्ट। Yes, we are expecting. You see, that will be seen later on. Don't. Please wait. Please wait for some time. पता कर लेते हैं। सर थोड़ा मुड़ जाए सर। What happened in Bihar? Just the reverse. It was just the reverse. Don't forget. শ্যামল চক্রবর্তীর বক্তব্য শুনলেন, তিনি আশা রাখছেন। রজতদা, এটাই মানুষের রায়। বিরোধীরা বলেছে মানুষ বেরিয়ে কাতারে কাতারে সমস্ত প্রতিবন্ধকতা পেরিয়ে তাদের ভোট দিয়েছেন। জোটের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। ধরেই নেওয়া হচ্ছে যদি এখনই প্রবণতা থাকে, এটাকে ধরে যদি আমরা আলোচনা করি, মানুষ কি তাহলে সত্যি সত্যি বেরিয়ে শাসকের পক্ষে রায় দিলেন? হ্যাঁ, তাহলে তো সেটা নিয়ে তো প্রশ্ন তোলার কোনো জায়গা নেই। যদি এই ট্রেন্ডটা, আমার তো মনে হচ্ছে এখন যে আমিও ভোট দেখে এতদিন ধরে যেটুকু বুঝতে পেরেছি, যে এই ট্রেন্ড যখন সেকেন্ড রাউন্ডের পরেও ধরে রেখেছে, এবং এতে মনে হয় না এই ট্রেন্ডটা খুব বেশি, কিছু কম বেশি হতেই পারে, কিন্তু এই ট্রেন্ডের খুব বেশি তার বিশেষ হবে না। অর্থাৎ মেন যা টোটাল আউটকামটা বোধহয় একটা অলরেডি একটা আমরা ইঙ্গিত পেয়ে গেছি। সূর্যকান্ত মিশ্র কিছু বলছেন, শোনা যাক। সূর্যকান্ত মিশ্র, তিনি আলিমুদ্দিনে ঢুকলেন, তিনি অনেকটা সময় কাটাবেন আমরা আগেই জেনেছিলাম, কিন্তু কালীঘাটে এই মুহূর্তে কি অবস্থা? এখনো পর্যন্ত যা প্রবণতা সামনে এসেছে, কোথাও প্রথম কোথাও দ্বিতীয় রাউন্ডের শেষে, তাতে তৃণমূলের জন্য যথেষ্ট আশাব্যঞ্জক জায়গা তৈরি হয়েছে। শ্রাবন্তী সাহা রয়েছেন কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়ির সামনে। শ্রাবন্তী, এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া?
এখনো পর্যন্ত প্রতিক্রিয়া পাইনি, কিন্তু আমরা যেটা দূর থেকে দেখতে পাচ্ছি, আমি জানি না কতটা দেখাতে পারবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই তিনি এই মুহূর্তে বেরিয়ে পড়েছেন এবং তার সঙ্গে যতজন সমর্থক রয়েছেন সবাই একসঙ্গে সবুজ পাঞ্জাবি পরেছেন। আমরা তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে কনফিডেন্ট তো তারা ছিলেনই, এখন যে ট্রেন্ড দেখা যাচ্ছে সেখানে সেই ছবিটা অনেকটা পরিষ্কার এবং এখন থেকেই তারা আবির তো একটু পরে মাখবেন তারা, কিন্তু তার মুহূর্তে তারা সেই সবুজ প্রতীকটা সেই অনুযায়ী একটা সবুজ পাঞ্জাবি, প্রত্যেকে সবুজ পাঞ্জাবি পরেছেন, প্রত্যেকের কাছে একটা দলের ব্যাজ সেটা পরা রয়েছে এবং এই মুহূর্তে তারা কালীঘাটের সামনে তারা যাচ্ছেন। সেখানে বাদবাকি সমর্থকরা তারাও একে একে আসতে শুরু করবেন, যেটা তারা জানাচ্ছিলেন যে কিছুক্ষণ পরেই যখন যদি একটা যত কটা রাউন্ড গোনা হচ্ছে তার হাফটাতেও যদি তাদের মধ্যে একটা ট্রেন্ড বোঝা যায়, জেলার থেকে সকলে আসতে শুরু করবেন এবং তখন এই জায়গাটা আরো বেশি জমজমাট হয়ে উঠবে। শ্রাবন্তী, আপাতত অনেক ধন্যবাদ।